সাম্প্রতিক যুদ্ধবিরতি কতটুকু টিকতে পারে বলে মনে করেন? দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরীয়ী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি? এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর ঝগড়ার সময় কতটুকু রাগ করা শরীয়ত সম্মত? অতিরিক্ত হতাশা, একাকিত্ব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোরআন ও সুন্নাহর আলোকে কি ধরনের মানসিক ও আমলগত প্রস্তুতি নেওয়া উচিত? এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সুন্নাহ সম্মত সঠিক নিয়ম। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে সেগুলো কি কি? এরপরে প্রশ্ন হলো, আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আধুনিক সমাজে কোরবানিকে কতিপয় মানুষ সামাজিকতা, কেউ গরিব মানুষকে গোশত বিতরণের দিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। অনুগ্রহ করে কোরবানির মূল উদ্দেশ্য নিয়ে কিছু বলুন। ওয়েট স্কেলে ওজন করে অথবা লাইভ ওয়েট হিসাবে কোরবানি পশু ক্রয় করা শরীয়ত সম্মত কিনা? সিগারেট আসক্ত ব্যক্তিকে দেখা যায় মাদকের ব্যাপারে বেশ সোচ্চার, তিনিও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স চান। প্রশ্ন হলো, সিগারেট মাদকের আওতাভুক্ত কিনা? ইসলামে এর ব্যাপারে নির্দিষ্ট কোনো বার্তা আছে কিনা? কাউকে টাকা ধার দেওয়া নেওয়ার ইসলামী বিধান কি? শরিয়া দৃষ্টিকোণ থেকে টাকা ধার নেওয়া, কারোর কাছ থেকে ঋণ নেওয়া, এটা জায়েজ আছে যদি কারোর প্রয়োজন হয়। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ গ্রহণ করেছেন। সাহাবীদের মধ্যে ঋণ গ্রহণ করা, দেওয়া এগুলোর প্রচলন ছিল। অতএব কারোর প্রয়োজন হলে ঋণ গ্রহণ করতে কারোর কাছ থেকে কোনো অসুবিধা নেই। তবে ঋণ হতে হবে প্রয়োজনের প্রেক্ষিতে। যেন কারণে একান্ত প্রয়োজন না হলে মানুষের কাছ থেকে ঋণ নেওয়া এটা খুব ভালো কোনো কাজ না। মানুষের কাছে ঋণের জন্য হলেও যে হাত পাতা হয়, চাওয়া হয়, সে চাওয়াটা হবে একান্ত প্রয়োজনের প্রেক্ষিতে। যদিও এটা তার কাছ থেকে দান বা দক্ষিণা চাওয়া নয়, বরং ঋণ চাওয়া, কিন্তু তারপরও সেটা যখন প্রয়োজন হবে তখনই চাওয়া উচিত। আজকাল দেখা যায় অনেকে ঠুনকো কোনো কারণে, যেটা আসলে খুব বেশি একান্ত প্রয়োজনের সীমানায় ফেলার মতো না, সেরকম বিষয়ের জন্য যেন কারণে ঋণ করে। অতএব জরুরতের ভিত্তিতে কোনো প্রয়োজনের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা, ঋণ নেওয়া এটা জায়েজ আছে। তবে তার জন্য শর্ত হলো সুদ মুক্ত ঋণ নেওয়া, এবং সেই সাথে শর্ত হলো ঋণ আদায়ে সদিচ্ছা থাকতে হবে। আজকাল অনেকে ঋণ নেন কিন্তু আদায় করার ব্যাপারে সদিচ্ছা নাই। কারোর কাছ থেকে সরাসরি চাইতে অসুবিধা, সেজন্য ঋণের কথা বলে চান, ওনার নিয়ত হলো দিবেন না, যে তার অনেক আছে, ডাইরেক্ট চাই কিভাবে, এই জন্য ঋণের কথা বলে চাই। অর্থাৎ ঋণ নেওয়ার সময় নিয়তি হলো যে এটা আর ফেরত দেব না। তো এই রকম উদ্দেশ্যে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে সেটা জায়েজ নাই। পরিশোধ করার পাক্কা এরাদা আছে, নিয়ত আছে, প্ল্যান পরিকল্পনা আছে, এবং সুদভিত্তিক কোনো ঋণ নিচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে একান্ত জরুরতের প্রেক্ষিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে। আর যিনি ঋণ দিবেন তার জন্য এটা সর্বাবস্থায় প্রশংসনীয়। বিশেষ করে কাউকে যদি ঋণ দেওয়ার মাধ্যমে তার কোনো বিপদ দূর হয়, তার কোনো কষ্ট দূর হয়, তার কোনো বিশেষ উপকার হয়, তাহলে সেক্ষেত্রে ঋণ দেওয়াটা এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। অনেক উলামা একরাম ঋণ দেওয়াটাকে মুস্তাহাব বলেছেন। বিশেষ করে কোনো ক্ষেত্রে দান করার চাইতেও ঋণ দেওয়ার সওয়াবের পরিমাণ বেশি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, দানের ক্ষেত্রে তো একটা মানুষকে পুরোপুরি দিয়ে দেওয়া হয়, আর ঋণের ক্ষেত্রে তো পুরোপুরি দেওয়া হয় না, তাহলে পুরোপুরি দিয়ে দিলে তার চাইতে আবার ঋণের ফজিলত সওয়াব বেশি কিভাবে হতে পারে? এর উত্তর হলো, এটা সব ক্ষেত্রে সাধারণ অর্থে হয়তো প্রযোজ্য না। এর বিভিন্ন ব্যাখ্যা মুহাদ্দিসিন ইকরাম দিয়েছেন। এর ভিতরে একটা প্রসিদ্ধ ব্যাখ্যা হলো, কোনো ব্যক্তিকে দান করা হয়েছে, এই দানটা না হলে তার যে অনেক অসুবিধা হতো এরকম না। এই মতো পরিস্থিতিতে বা এই ধরনের পরিস্থিতিতে যে দান হয়ে থাকে, সেই দানের তুলনায় ওই ঋণের সওয়াব বেশি, যেই ঋণ একটা মানুষের অনেক উপকার করবে, তার অনেক বড় বিপদ থেকে রক্ষা হবে। তাহলে একজনকে আপনি 10, 20, 50, 100 টাকা দান করলেন, এটা না করলেও আসলে তার তেমন কিছু হতো না, এটা নেয়াতে তার উপকার হয়েছে, কিন্তু এমন আহামরি কিছু না। আর এর বিপরীতে একই পরিমাণ টাকা যদি আরেকজনকে ঋণ দেওয়া হয় তার বিরাট উপকার হবে। তো এমতো পরিস্থিতিতে প্রয়োজন পূরণের ক্ষেত্রে কোনো জায়গায় দানের চাইতে ঋণের
ইফেক্টিভ, অনেক বেশি ঋণ বেশি, অনেক ইফেক্টিভ, অনেক বেশি ঋণের উপকারিতা, ঋণ দেওয়ার উপকারিতা ঋণ গ্রহীতার জন্য প্রযোজ্য হয়। সেরকম পরিস্থিতিতে দানের চাইতেও ঋণের সওয়াব বেশি হবে। আল্লাহ আলম বিসওয়াব। তাহলে খোলাসা কথা হলো, জরুরত হলে, কোনো বিশেষ প্রয়োজন হলে কারোর কাছ থেকে ধার নেওয়া, ঋণ নেওয়া জায়েজ আছে, কিন্তু সেটা পরিশোধ করার সদিচ্ছা থাকতে হবে। ঋণ দেওয়ার অনেক মানুষের সদিচ্ছা আছে, অনেকে ঋণ দিতে চান কিন্তু ঋণ গ্রহীতারা টালবাহানা করেন, দিতে চান না, ঘোরান। এই বদভ্যাস এবং এই খারাপ কালচার প্রতিষ্ঠিত হওয়ার কারণে ঋণ দেওয়ার যে আমলটা আছে এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এবং মানুষ শুধুই ঋণের উপর নির্ভরশীল হয়ে যেতে হচ্ছে। তো এই জন্য যারা ঋণ নিয়ে সেটা টালবাহানা করেন, ঘোরান, দিতে চান না, তারা মূলত সুদকে সমাজে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখছেন। ব্যাপারটা অনেকটা এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গনিয়্যি যুলমুন, একজন সচ্ছল মানুষ সে ঋণ নেওয়ার পরে যদি টালবাহানা করে এবং দিতে না চায়, ঘোরাঘুরি করায়, তাহলে সেক্ষেত্রে সেটা স্পষ্ট জুলুম। এজন্য কারোর কাছ থেকে ঋণ নেওয়ার পর সেটা পরিশোধ করার জন্য সদিচ্ছা থাকতে হবে, সুস্পষ্ট সময়ে দেওয়ার জন্য নিয়ত থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, তাহলে ঋণ নেওয়াটা জায়েজ আছে। অতিরিক্ত হতাশা, একাকিত্ব এবং দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোরআন ও সুন্নাহর আলোকে কী ধরনের মানসিক ও আমলগত প্রস্তুতি নেওয়া উচিত? হতাশা, একাকিত্ব, দুশ্চিন্তা এগুলো এখন আমাদের সমাজের একটা কমন বিষয়ে পরিণত হয়েছে। মজার বিষয় হলো, এ বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা সাইকোলজি নিয়ে কাজ করেন, তাদের অনেকের বক্তব্য হলো ডিপ্রেশন এটা বড় লোকের রোগ, এটা কোনো গরিবের রোগ না। গরিব মানুষ সাধারণত তার সময় কাটে না, ভালো লাগে না, দুশ্চিন্তা, ডিপ্রেশন আছে, এরকম গরিব মানুষের মধ্যে পাওয়া খুব একটা যায় না। তার হয়তো অসুখের কষ্ট আছে, অন্য কোনো পেরেশানি আছে, ধার দেনার পেরেশানি আছে, তার হয়তো রিজিক নিয়ে পেরেশানি আছে, কিন্তু কোনো কারণ ছাড়া ডিপ্রেশন, সময় কাটে না, ভালো লাগে না কিছু, একাকিত্ব, নিঃসঙ্গ, এই জাতীয় ডিপ্রেশন যেটা, এটা সাধারণত বড়লোকি রোগ। পৃথিবী যত উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, বাহ্যিক এবং খোলা চোখে যে উন্নতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এগুলোর সাইড এফেক্ট হিসাবে এমন অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে ধ্বংসের অতলতলে নিয়ে যাচ্ছে। এর মধ্যে একটা হলো এটা, পৃথিবীতে যেই অঞ্চল, যেই এলাকার মানুষ যত বেশি উন্নত, যত বেশি অগ্রসর, তাদের ডিপ্রেশনের পরিমাণও তত বেশি, তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। ডিপ্রেশন সাধারণ মানুষ তো বটে, শিশুদেরকে পর্যন্ত ডিপ্রেশন পেয়ে বসছে। তো একজন ঈমানদার, প্রথম কথা হলো তিনি সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং স্মরণ নিজের মধ্যে জাগরুক রাখবেন। এটা হলো দুশ্চিন্তা মুক্তির সবচেয়ে বড় এবং প্রধান উপায়। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির এবং স্মরণ, এটা দিয়ে যদি কেউ সদা তার অন্তরকে জাগ্রত রাখে, আল্লাহর সাথে যদি কেউ কানেক্টেড থাকে সব সময়, তাহলে তার অন্তর প্রশান্ত থাকবে, স্থির থাকবে, ডিপ্রেশন তার অন্তরকে পাবে না। এখন আমরা সোশ্যাল মিডিয়া বলি, নেটের কানেকশন বলি, নানান যে আসক্তি এবং নানান কাজে যে আমাদের দিন এবং রাতের উল্লেখযোগ্য সময় আমরা সেদিকে দিয়ে থাকি, প্রচুর পরিমাণ ডোপামিন, আমরা সারাক্ষণ ডোপামিনের মধ্যে আমরা ডুবে থাকি। সোশ্যাল মিডিয়াতে কোনো আনন্দ, কোনো বেদনা, যেগুলো আমাদেরকে সর্বমুহূর্তে আমাদের ফোকাসকে বিক্ষিপ্ত করে ফেলছে। কখনো আমরা একটা নিউজ দেখে আনন্দিত হয়ে যাচ্ছি, কখনো আরেকটা নিউজ দেখে আমরা বেদনাহত হচ্ছি, কারোর স্ট্যাটাস দেখে আমরা ক্ষুব্ধ হয়ে যাচ্ছি, কারোটা দেখে আমরা খুশি হয়ে যাচ্ছি। এই যে ছোট ছোট ডোপামিনগুলো, এগুলো আমাদের মন, মস্তিষ্ক, চিন্তাধারা এগুলোকে বিক্ষিপ্ত করে ফেলে। আমাদের ডিপ্রেশন বলি, দুশ্চিন্তা বলি, আমাদের ভালো লাগে না এই ভাব বলি, এটার অনেক বড় একটা কারণ হলো এই জায়গাটা। এর বিপরীতে একজন ইমানদার যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর স্মরণকে পরিপূর্ণভাবে নিজের মধ্যে জাগ্রত রাখে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা অন্তরকে প্রশান্তি দিয়ে পরিপূর্ণ করে দেন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন, তারা ছিলেন সবচেয়ে বড় রোল মডেল এই আইটেমের। কারণ হলো তাদের আজকালকার জীবনে আমরা যতটা সুখ শান্তির উপকরণ পাই, এগুলোর কিছুই ছিল না। তাদের বাসায় খাবার ছিল না, নুন আনতে পান্তা ফুরাবার মতো অবস্থা ছিল আর্থিকভাবে। কিন্তু কোনো সাহাবীকে এরকম দেখা যায় নাই যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার ডিপ্রেশন দূরের জন্য তার অনেক পেরেশানি করতে হয়েছে, অনেক পেরেশানি পোহাইতে হয়েছে। কারণ আল্লাহর স্মরণ দিয়ে তাদের অন্তর পরিপূর্ণ ছিল। এই জন্য
আল্লাহর সাথে যদি কারোর অন্তরের কানেকশনটা সবসময় সে ধরে রাখে, 5 ওয়াক্ত নামাজ 5 বার কানেক্টেড হওয়ার উপায়, সকাল সন্ধ্যার দোয়া জিকির আরো 2 বার কানেক্টেড হওয়ার উপায়, ঘুমানোর সময় অনেকগুলো দোয়া জিকির, এগুলো আরো বিশেষ কানেকশনের উপায়। এর বাইরে চলতে ফিরতে, উঠতে বসতে, বাজারে যেতে, বাজার থেকে আসতে, খেতে, খাওয়ার শেষে, খাওয়ার মাঝখানে, ঘুম ভেঙে গেলে, ঘুমাতে গেলে, ঘুম থেকে ওঠার পর, ওয়াশরুমে যেতে গেলে, বাসায় ঢুকতে গেলে, বাসা থেকে বের হওয়ার সময়, যে কোনো ভালো কাজ শুরু করার সময় সারাক্ষণ আল্লাহর স্মরণ দিয়ে আমাদের জীবনটাকে অত্যন্ত ব্যস্ত করে রাখা হয়েছে আমাদের প্রশান্তির প্রয়োজনে। আমরা সেখান থেকে সরে গেছি, ডিপ্রেশন আমাদেরকে পেয়ে বসেছে। এটা হলো প্রধান কারণ। তাহলে আল্লাহর জিকির এবং স্মরণ এটা হলো সবচেয়ে বড় উপায়। এবং ডোপামিন এবং এই জাতীয় বিক্ষিপ্ত করে ফেলার মতো, ফোকাস নষ্ট করার মতো, মন মেজাজকে বিক্ষিপ্ত করে ফেলার মতো বিষয়গুলো থেকে সরে আসা, এটা হলো ডিপ্রেশন থেকে বাঁচার অন্যতম প্রধান করণীয়। এরপরে যে করণীয় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া তিনি সবসময় আল্লাহর কাছে নিবেদন করতেন। এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। আল্লাহ, আপনার কাছে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, মুক্তি চাই। এই যে দোয়া নবীজি করেছেন, এই দোয়াটা বেশি বেশি করা যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আপনার কাছ থেকে পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে আমি পানাহ চাই, মুক্তি চাই। একদম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করতে পারি। তৃতীয়ত, দুরুদ এবং ইস্তেগফার, এই দুটি আমল প্রসঙ্গে হাদিসে স্পষ্ট আমাদেরকে জানানো হয়েছে যে এই দুটি আমল বান্দার পেরেশানি দূরের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে। যে ব্যক্তি ইস্তেগফারকে তার জন্য অবধারিত করে ফেলে, ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা যে কোনো পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য বের করে দেন। সেজন্য এই আমলগুলো আমরা বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর ঝগড়ার সময় কতটুকু রাগ করা শরীয়ত সম্মত? স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, রাগ করার সময় বা ঝগড়া করার সময় আমাদের রাগ নিয়ন্ত্রিত থাকা জরুরি। অর্থাৎ রাগের চোটে মুখ দিয়ে কি বের হচ্ছে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করা জরুরি। মুনাফিকের কয়েকটি আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসে। ওই হাদিসে যে কয়েকটি আলামত বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর ভিতরে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার। যখন ঝগড়া লিপ্ত হয় তখন সে গুনাহের কাজ করে বসে, গালমন্দ করে বসে, মুখ খারাপ করে বসে। এটা হলো মুনাফিকের আলামত। অতএব স্বামী স্ত্রী হোক বা অন্য কারোর সাথে হোক, কোনো কারণে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে খুব সচেতনভাবে মুখ খারাপ করা থেকে বেঁচে থাকতে হবে। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, অনেক 5 ওয়াক্ত নামাজি মানুষ আছেন, দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক মহিলাদের মধ্যে বোরকাওয়ালি আছেন, পর্দা মেনটেন করেন এমন মানুষ আছেন। অন্য অনেক দিক থেকে মাশাআল্লাহ তিনি একজন ভালো মুসলমান হওয়ার চেষ্টা করেন, কিন্তু ঝগড়া লাগলে মুখ খারাপ করেন। অনেকে বাহিরে মুখ খারাপ করে না, বাসার ভিতরে করে। বাসার ভিতরের লোকজন চিরকুট লিখে আমাদের কাছে পাঠান যে ওনাকে দেখলে বোঝা যাবে না ওনার মুখ দিয়ে এরকম কথাও বের হয়। বাহিরে মানুষ কল্পনাও করতে পারবে না যে উনি মুখ দিয়ে এত খারাপ কথা বলতে পারেন। তো এই জন্য এটা একটা অ্যাসিড টেস্ট, ইমানদারের জন্য অগ্নি পরীক্ষা, যে ইমানদার ঝগড়া ফাসাদ লাগলে, কারোর সাথে গন্ডগোল ফেসাদ হলে তিনি নিজেকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন। এটা অনেক বড় একটা পরীক্ষার বিষয়। তো এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। কারোর বদভ্যাস থাকলে সেটা ত্যাগ করার জন্য সংকল্প করতে হবে। ঝগড়া করলে কখনো মুখ খারাপ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেবাবুল মুমিনি ফুসুক, ইমানদারকে গালি দেওয়া এটা গুনাহের কাজ। ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআনি ওয়ালা বিত্তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ইমানদার কখনো কথায় কথায় অভিশাপ দিবে, আল্লাহর গজব ঠাড়া বদদোয়া দিবে, এরকম চরিত্রের হতে পারে না। এবং গালমন্দকারী, মানুষকে কথায় কথায় বাজে কথা বলা, এটা ইমানদারের স্বভাব হতে পারে না। অশ্লীল কথা বলা, নিচু কথা বলা, ছোট লোকের মতো উক্তি করা, এটা ইমানদারের সাজে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এই যে দুশ্চরিত্রের কথা বলা হয়েছে, এগুলো থেকে অনেক ঊর্ধ্বে তিনি ছিলেন। তার মুখ থেকে কখনো এরকম কোনো কিছু কেউ শুনতে পায়নি। অতএব কারোর যদি বদভ্যাস থাকে, তিনি আত্মসংযমী হতে হবে, আত্মশাসন করতে হবে, নিজেকে শাসন করে এই বদভ্যাসটা ছাড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেটা তৌফিক দান করুন।
এটা হলো ঝগড়ার সময় লক্ষণীয়। গালমন্দ না করা, অশ্লীল কিছু না করা, গালমন্দ, ঝগড়াতে গালমন্দ এবং বাজে কথা এগুলো না করা। পাশাপাশি স্বামী স্ত্রীর ঝগড়ার সময় আরেকটা বিশেষ বিষয় স্পেশালি লক্ষণীয়, সেটা হলো কথায় কথায় সংসার ছেড়ে দেওয়া। হ্যাঁ, আর তার সাথে বনিবনা হবে না, আর একসাথে থাকা যাবে না, না তোমার সাথে একসাথে চলা সম্ভব না, না তাহলে আমার ভিন্ন চিন্তা করতে হবে। এই কথাগুলো কমন ছোট লোকই ঘরে ঘরে আজকাল শোনা যায়। অনেক স্বামী কথায় কথায় স্ত্রীকে বাপের বাড়ি যাইতে বলে, অনেক স্ত্রী কথায় কথায় স্বামীকে বলে আমি তোমার সাথে আর সংসার করবো না, বাপের বাড়ি চলে যাব। ঝগড়ার সময় এই কথাগুলো বলা অনুচিত কাজ। এগুলো ইমানদার সুলভ কথা নয়। ইমানদার সহনশীল হবে, ধৈর্যশীল হবে এবং এমন কথা বলবে না যে কথা তার আমল নামাকে নষ্ট করতে পারে, ভারী করতে পারে, এবং বদামল নামা দিয়ে তার আমল নামা ভারী হতে পারে, এমন কাজ সে করবে না। সবচেয়ে ভালো হয় কারোর প্রতি যদি রাগান্বিত হয় তাহলে সেক্ষেত্রে ঝগড়াটা একটু পিছায় দেওয়া। এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থাৎ স্বামী স্ত্রী হোক আর অন্য কেউ হোক, কারোর পর খুব মেজাজ গরম হয়েছে, এখন তার সাথে তুমুল একটা যুদ্ধ লড়াই হয়ে যেতে পারে। এরকম যদি মনে হয় তাহলে নিজের নফসকে নিজেকে নিজে বলা যে ঠিক আছে, তার সাথে ঝগড়াটা তো অবশ্যম্ভাবী, ঝগড়াটা তো করতেই হবে, সে যা করেছে, সে যা বলেছে, এটার জন্য তাকে কিছু বলতে হবে, ওকে ফাইন, কিন্তু এই বলাটা এখন না, 2 দিন পরে। আমি নোট রাখি আগামী অমুক তারিখে এতটা বাজে নিয়মতান্ত্রিকভাবে তার সাথে এই বিষয়ে আমার ঝগড়া হবে। তাকেও ঘোষণা দিয়ে দেওয়া যেতে পারে প্রয়োজনে যে তোমার সাথে আগামী 2 দিন পর 3 দিন পর জাস্ট অমুক তারিখ এতটা থেকে আমরা ঝগড়া করবো বিষয়। অতএব তুমি এটার জন্য প্রস্তুত থাকো, এই টাইমটা তুমি অ্যালোকেট করে রাখো, আমিও এটা ফিক্স করে রাখলাম, ওই টাইমে আমাদের কথা হবে। এর মধ্যে আপনি চলাফেরা, খাওয়া দাওয়া সব ঠিক স্বাভাবিক রাখেন। এরপরে যখন ওই টাইমটা আসবে তখন ঝগড়া করতে গেলে আপনি দেখবেন আর ঝগড়া আসতেছে না। দেখবেন ভেতর থেকে আপনি আর খুঁজে পাচ্ছেন না যে কিভাবে স্টার্ট করবেন, শুরুটা কিভাবে করবেন। দেখবেন যে এক ধরনের অস্বস্তিতে আছেন, কারণ ইতোমধ্যে 2 দিন 1 দিন যে সময়টা চলে গেছে, এই সময়ের মধ্যে অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু আপনার কাছে খোলাসা হয়ে গেছে। যে জন্য রাগ হয়েছিলেন এখন মনে হচ্ছে না, এটা তো বিষয়টার অন্য কারণও থাকতে পারে, হয়তো বেচারা বুঝেই নাই, হয়তো সমস্যা অন্য কোনো জায়গায়। অনেক কিছু মিনিমাইজ ইতিমধ্যে হয়ে গেছে। এরপরও যদি মনে হয় না সলিড কিছু তাকে বলার আছে, আপনি বলেন। এরপর দেখবেন আপনার ওই মুখ খারাপ আসতেছে না, বাজে কথা আসতেছে না। আর ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলা, রাগ আসার সাথে সাথে ঝেড়ে ফেলা, এটা পরবর্তীতে নিজেকে ছোট করে, নিজেকে অপমানিত করে, নিজেকে লজ্জিত করে। কারণ বেশিরভাগ মানুষই ঝগড়া আসার সাথে সাথে ঝগড়া করে ফেলার ফলে এমন কিছু বলে ফেলে, পরে চিন্তা করে না বেশি বলা হয়ে গেছে, আচ্ছা সরি। তো এটা একটা কৌশল যেটা অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত এবং অত্যন্ত কার্যকর। যদি কেউ ঝগড়া হলেই তিনি কিছু বলে ফেলেন, পরে তার বিচারে তিনি হেরে যান, লজ্জায় পড়ে যান, মাপ চাইতে হয়, ছোট হতে হয়, এরকম হয়, তাহলে আত্মশাসনের, আত্মশুদ্ধির জন্য, তাজকিয়াতুন নফসের জন্য সবচেয়ে কার্যকর হলো ঝগড়া করার আগে টাইম ফিক্স করা, এবং যত বেশি ডিউরেশন নিয়ে, যত বেশি গ্যাপ নিয়ে ঝগড়া করা যায় তত ভালো। 1 দিন গ্যাপ, 2 দিন গ্যাপ, 1 সপ্তাহ গ্যাপ, ভালো হয় আপনি 1 মাস গ্যাপ দিয়ে করেন, দেখবেন এরপরে খুঁজে পাবেন না কি জানি ছিল। তখন যদি বলেনও, ওই বলাটা হবে অনেক ব্যালেন্সড, ওই বলাটা হবে অনেক পরিকল্পিত এবং অনেক সাজানো গোছানো, ওই বলাটা হবে অনেক পরিমাপ করা। সেই বলাটার কারণে আপনার কখনো ছোট হইতে হবে না। ওই বলাটা আপনার জীবনসঙ্গী হোক, অন্য কেউ হোক, তাকে সংশোধন করে দিবে, কারণ সে বলাটা হবে অনেক গোছালো, অনেক সুপরিকল্পিত। তো এইটা আমরা ট্রাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঝগড়াঝাড়ির সময় ইমানদারের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন। দেশীয় সংস্কৃতি হিসাবে পহেলা বৈশাখ উদযাপনের শরঈ দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না। বরং পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি, এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এবং মদিনায় তার এই উভয় জীবনে
মক্কার এবং মদিনার মানুষদের আবহমান কাল থেকে চলে আসা অনেক কৃষ্টি কালচার আছে যেগুলোকে তিনি অস্বীকার করেননি, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই। আর যদি কোনোটার কোরআন এবং হাদিসের কোনো বিশেষ নির্দেশনা, নীতিমালা, প্রিন্সিপালস এর কোনো সাংঘর্ষিকতা তিনি দেখতে পেয়েছেন, তাহলে সেটাকে তিনি নিষেধ করেছেন। আরবের মানুষের বহু কৃষ্টি কালচারকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌন সম্মতির মাধ্যমে অনুমোদন করেছেন, কারণ সেগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সাংঘর্ষিকতা পাওয়া যায়নি। আমাদের দেশে এরকম অনেক কৃষ্টি কালচার গ্রাম বাংলায় ছিল, এখনো অনেকগুলো আছে। যেমন একটা অত্যন্ত পরিচিত উৎসব, একটা সংস্কৃতি আমাদের সমাজের গ্রাম বাংলার ছিল, সেটা হলো নবান্ন উৎসব। নব অন্ন, নতুন খাবার, নতুন ধান যখন উঠতো তখন সেই নতুন ধানের চাল দিয়ে পায়েস রান্না করা, পিঠা রান্না করা, বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা করা, ভাত রান্না করা, এটা একটা আনন্দের উপলক্ষ ছিল গ্রাম বাংলার মানুষের। ঘরে ঘরে ধান উঠেছে, সে উপলক্ষে রান্না বাড়া এবং খাবার দাবারের ব্যবস্থা করা। এই নবান্ন উৎসব, এখানে এমন কিছু নাই যেটা আসলে শরিয়া নিষেধ করেছে, অতএব শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ কোনো বিষয় না, আমরা সেটা করতেই পারি। এরকম অনেক উৎসব আছে যে উৎসবগুলোকে শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নাই। পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার কি না। পহেলা বৈশাখের যে রূপ আমরা দেখতে পাই এখন, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে। ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে, সেটা আমরা জানি সবাই। বাট এটার একেবারে প্রাচীন রূপ যদি আমরা দেখি পহেলা বৈশাখের, তাহলে দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত জমিদারি প্রথা যখন চালু ছিল এ অঞ্চলে, তখন জমিদাররা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে বছরের প্রথম দিনে তারা এই পহেলা বৈশাখে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলন উৎসব, যেটা করতো জমিদারেরা। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই খাজনা উত্তোলন প্রথাও বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপে যে কালচারটা আমরা আমাদের শৈশব থেকে দেখে বড় হয়েছি গ্রাম বাংলায়, সেটা হলো গ্রামে শহরে সব জায়গায় একটা কালচার ছিল, সেটা হলো হাল খাতা। সারা বছর যত রকমের ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে আপনার মুদি মালামাল, অন্যান্য যে সমস্ত সব রকমের ব্যবসা বাণিজ্যই যেগুলো চলমান ছিল, দোকানদারেরা তাদের সারা বছরের যে লেনদেন হতো, বাকিতে যে লেনদেন হতো, এই সব পাওনাদারদেরকে চিঠি দিত চৈত্র মাসে যে পহেলা বৈশাখ শুভ হাল খাতা, দোকানে আসবেন, দেনা পরিশোধ করবেন, যেহেতু দেনা পরিশোধ করছেন সেজন্য আপনাকে একটু মিষ্টিমুখ করানো হবে। এই হাল খাতার কালচার গ্রামে শহরে সব জায়গায় ব্যাপকভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত ছিল। সারা বছরের দেনা পহেলা বৈশাখে এসে পরিষ্কার করে ক্লিন করে নতুন করে আবার খাতা খোলা হতো, এই জন্য এটার নাম ছিল হাল খাতা। এই হাল খাতা হলো পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপের সংস্কৃতি বাংলাদেশের মানুষের বা বাঙালির। এরপরে 1989 সালে মূলত ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউট থেকে কিছু শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে সর্বপ্রথম পয়লা বৈশাখ উপলক্ষে যে শোভাযাত্রা বের করা হয়, সেই শোভাযাত্রার নাম ছিল কি? আনন্দ শোভাযাত্রা। কিছুদিনের মধ্যেই সেটার নাম পরিবর্তন হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। তারপরে আবার সেটা পরিবর্তিত হয়ে এখন বৈশাখী শোভাযাত্রা বা অন্য কোনো নাম পর্যন্ত হয়তো এসে ঠেকেছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটি পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ বেশ অনেক বছর যাবৎ খুব ঘটা করে প্রতিপালিত হয়েছে আমাদের সমাজে, এটা প্রথম কথা হলো বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার না। কৃষ্টি বা কালচার কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পিতভাবে নোট লেখে একদম সাজিয়ে গুছিয়ে কোনো কৃষ্টি বা কালচার এভাবে শুরু হয় না। আমাদের বাংলাদেশের মানুষের যে আবহমানকাল থেকে যে চলে আসা কালচারগুলো একেবারে মানুষের ভেতর থেকে উঠে এসেছে, এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে অন্তত, এটা কখনো
সে আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মানুষের মধ্য থেকে গড়ে ওঠা বেড়ে ওঠা কোনো কৃষ্টি বা কালচার না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত। এবং এই যে শোভাযাত্রা হয়ে থাকে, এই শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউট সংশ্লিষ্ট শিক্ষক বৃন্দ, ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে যে সমস্ত বক্তব্য পত্রপত্রিকা দিয়েছেন, আপনি এখনো গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ঈমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন। প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহ আমাদেরকে মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের পথে আসো। প্রতিদিন 5 বার ডাকা হচ্ছে সালাতে আসার, আল্লাহর কাছ থেকে দোয়া করে প্রার্থনা করে মঙ্গল চাওয়ার নির্দেশ আমাদেরকে দেয়া হচ্ছে। সেখানে এই বিশেষ প্রাণীর মুখোশ এটা ধারণ করার, র্যালিতে নিয়ে বের করার মধ্য দিয়ে মঙ্গল আসতে পারে বা মঙ্গল এভাবে আহ্বান করে মঙ্গল আনা যেতে পারে, এরকম বিশ্বাস করা ঈমানের সাথে অসঙ্গতিপূর্ণ। ঠিক সে একইভাবে ঈমান এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে কিয়ামতের শাস্তি দিবেন জাহান্নামের আগুন দ্বারা। এটা শাস্তির মাধ্যম। অগ্নি স্নানে শুচি হোক ধরা, আগুনের গোসলে আপনার ধরাকে পবিত্র করা হোক, এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটা বিশ্বাস বা চিন্তা। এই জন্য আমাদেরকে আগুন থেকে পানা চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি গরম যখন তীব্র হয় তখন জোহর নামাজ একটু দেরিতে পড়তেও কোন কোন বর্ণায় বলা হয়েছে। এই বিষয়গুলোকে সামনে রাখলে স্পষ্ট হয় যে এটা আসলে মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া একটা সংস্কৃতি, যেটা মূলত অনেক ক্ষেত্রে হিন্দু ধর্মের মানুষদের সংস্কৃতি, সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। পহেলা বৈশাখকে ঘিরে, মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যে কালচার, যে কৃষ্টি আমাদের সমাজে আজ পরিচিতি লাভ করেছে, যেটা আমরা মঙ্গল শোভাযাত্রা দেখতে পাই, এইটাতে আপনি যে সমস্ত উপাদান দেখতে পাবেন এগুলো মূলত একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিষয় আশয়, সেগুলোকে বাঙালি সংস্কৃতির নামে আমাদের সমাজে গেলানো হচ্ছে। খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ ব্যাপারে আমি লক্ষ্য করেছি বেশ কয়েক বছর আগে থেকে, গত পরশু দিনও আমি আবারও এ বিষয়ে অনলাইনে সার্চ করে দেখেছি। কলকাতার আনন্দবাজার পত্রিকা 2018 সালের 15ই এপ্রিল একটা রিপোর্ট করেছে বাংলাদেশের পহেলা বৈশাখ উৎসব নিয়ে। সেটা শিরোনামটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের চিন্তার খোরাক যোগাবে। এখনও সেটা অনলাইনে আছে, এখনও আছে। মানে কখন ডিলিট করে ফেলে তারা বা ডিলিট হয়ে যায় আমরা জানি না, তবে এখনও আছে। পহেলা এপ্রিল 2018 সালে কলকাতার আনন্দবাজার পত্রিকা ঢাকার এই পহেলা বৈশাখ উপলক্ষে যে আয়োজন, বাঙালি উৎসবের নামে যেটা গেলানো হচ্ছে মুসলমানদেরকে, সেটা সম্পর্কে শিরোনাম করেছে, হেডলাইন করেছে, ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া। ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া। এই যে তারা নিজেরাই স্বীকার করছে যে ঢাকার পয়লা বৈশাখের যে আয়োজন, এটা দেখলে বোঝা যায়, মনে হয় যে এটা যেন তাদের অষ্টমীর একটা রূপ বা অষ্টমীর একটা পশা যেন এখানে সেজেছে। অতএব এরপরও যদি কোনো মানুষ, কোনো মুসলমান যদি বিভ্রান্তিতে থাকেন, তাহলে তাকে আল্লাহর উপর ন্যস্ত করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমাদের দায়িত্বশীল ব্যক্তিগণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তারা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিকে ধারণ করবেন, সেটার প্রচার করবেন, আমরা সেটা ধারণ করব, প্রচার করব। কিন্তু আরোপিত দেশের সংস্কৃতির নামে আরোপিত ভিন্ন ধর্মের বিশ্বাস, চিন্তা, চেতনা, কৃষ্টি, কালচারকে মুসলমানদের মধ্যে গেলাবার চেষ্টা, এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। এটা বন্ধ হওয়া উচিত
এবং এটার ব্যাপারে আল্লাহ আমাদের সচেতন থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সুন্নাহ সম্মত সঠিক নিয়ম কি? এটা এর আগে আমরা বারবার বলেছি। ফরজ গোসলের সুন্নাহ সম্মত নিয়ম হলো, কারণ গোসল ফরজ হলে শরীরে বা কাপড়ে কোথাও নাপাক লেগে থাকলে সেই অংশটাকে আগে ধুয়ে ফেলা, ভালো করে ধুয়ে নাপাকটা দূর করে ফেলা। লুঙ্গিতে কাপড়ে কোথাও থাকলে যে জায়গা লেগেছে সে জায়গাটাকে ভালো করে ধুয়ে ওই জায়গাটাকে আলাদা করে আগে আলতো করে ধুয়ে ফেলা, কাপড়ে লাগলে কাপড়কে। এরপরে দ্বিতীয় যে কাজ হবে সেটি হলো উত্তম রূপে অজু করা। এখন নাপাক যেটা ধুইতে বলা হলো, এটা যদি কারোর কাছে চিহ্নিত না থাকে তাহলে সেক্ষেত্রে পেরেশানের কোনো কারণ নেই। যদি চিহ্নিত থাকে, চেনা যায় কোন জায়গা নাপাক, তাহলে সে জায়গাটা ধুয়ে ফেলা। আর যদি হারিয়ে যায়, মিশে যায় অন্য সাধারণ জায়গার সাথে, কাপড়ের সাথে, তাহলে তো কিছু করার নেই। এক্ষেত্রে দ্বিতীয় কাজ হবে হলো অজু করা, উত্তম রূপে অজু করা। অজুর ক্ষেত্রে 2 হাতের কবজি 3 বার ধুয়ে 3 বার কুলি করে নাকে পানি দিয়ে, কুলিতে গড়গড়া করে কুলি করা, এটা ফরজ গোসলের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াবালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তুমি যখন গোসল করবে, ফরজ গোসল, তখন তুমি ভালো করে গড়গড়া করে কুলি করবে। নাকে পানি দেওয়াটা ভালো করে নাকে পানি দিতে হবে। কিন্তু যদি রোজাদার হয় তাহলে খুব বেশি গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যেতে পারে, সেজন্য রোজাদারের জন্য এটা নাই। বাকি সাধারণ অবস্থাতে আমরা যে অজু করব ফরজ গোসলের শুরুতে, সেটার শুরুতে আমরা ভালো করে গড়গড়া করে কুলি করে নাকে পানি দিয়ে, এরপর 3 বার মুখ ধৌত করে 3 বার কোণ পর্যন্ত হাত ধুয়ে মাথা মাসা করে, তারপর মাথা এবং কাঁধে পুরো শরীরে পানি দিয়ে ধৌত করে, শেষে বের হয়ে আসার সময় 2 পায়ের কবজি পর্যন্ত, 2 পায়ের গোড়ালি পর্যন্ত এই জায়গাটা ধোয়া বাকি আছে, এটা ধুয়ে টেপে হোক পুকুরে হোক দিয়ে তারপর আমরা বের হয়ে চলে আসবো। তাতে অজু এবং গোসল একসাথে হয়ে যাবে। এভাবে সুন্নাহসম্মত ফরজ গোসল বা সুন্নাহসম্মত গোসল আদায় করলে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে যাবে, আলাদা অজু আর করার প্রয়োজন নাই। হ্যাঁ, গোসল করতে করতে যদি আবার কেউ পেশাব আসে, কারোর পেশার বেগ হয়, পেশাব করেন অথবা বায়ু ত্যাগ করেন, অজুভঙ্গের কোনো কারণ দেখা যায়, তাহলে তাকে আবার শুরু থেকে অজু করতে হবে। আর যদি সেরকম কিছু দেখা না যায় তাহলে এটাই তার ফরজ গোসলের জন্য যথেষ্ট হবে। একই সাথে গোসলের সুন্নাহ, ফরজ গোসলের সুন্নাটা আদায় হবে, অর্থাৎ শুধু গোসলের ফরজ আদায়ই হবে না, পাশাপাশি সুন্নাহসম্মত গোসল হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শরীরের কোনো জায়গায় যেন শুকনা না থাকে, প্রতিটা পশমের গোড়া পর্যন্ত যেন পানি যায়, সেটা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। মনের আশা পূরণ হওয়ার কোনো দোয়া আছে কিনা, থাকলে কি? মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যে বিষয়ে আপনি ভালো কিছু আশা করেন সেটার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুলের জায়গাগুলো জুমার দিন আসরের পর, ভোর রাত তাহাজ্জুদের সময়, 5 ওয়াক্ত নামাজের পর, বৃষ্টির সময়, এই সময়গুলো দোয়া কবুল হয়। দোয়া কবুল আরও বেশ কিছু সময় আছে, উপলক্ষ আছে, এগুলোতে আল্লাহর কাছে দোয়া করবেন। আর আল্লাহর কাছে যখন নিজের মনের ভালো চাওয়াকে পূরণ করার জন্য কমন কিছু দোয়া আছে, কমন কিছু দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে যত ভালো আছে, নগদ ভালো, দূরবর্তী ভালো, দুনিয়ার ভালো, আখিরাতের ভালো, সব রকমের ভালো আপনার কাছে চাই। এই যে সব রকমের ভালো একসাথে চেয়ে ফেললেন। ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহ, আপনার কাছে মন্দ থেকে পানা চাই, দুনিয়ার মন্দ, আখিরাতের মন্দ, নগদ মন্দ, দেরির মন্দ, সবগুলো থেকে পানা চাই। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া আছে যে দোয়াগুলোর মাধ্যমে আমাদের সমস্ত যাবতীয় কল্যাণ আল্লাহর কাছে আমরা চেয়ে নিতে পারি। এরপরের প্রশ্ন হলো, সাম্প্রতিক যুদ্ধবিরতি কতটুকু টিকতে পারে বলে মনে করেন? এটা তো এ বিষয়ে যারা অভিজ্ঞ আছেন, এক্সপার্ট আছেন, বিশ্লেষক আছেন, তাদের বিষয়, তারা বলতে পারবেন। যারা আপনার এই জাতীয় বিষয়গুলোকে অ্যানালাইসিস করে থাকেন, সে সমস্ত গবেষকদের, বিশ্লেষকদের কাজ। ভূ রাজনীতি যারা বুঝেন, চলমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে যারা অনেক বেশি ওয়াকিফাল, তারা ভালো করে এগুলো ব্যাখ্যা করতে পারবেন। তবে ঈমানদার হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় যুদ্ধ বন্ধের কামনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ করেছেন, লা তাতামান্নাউ লিকা আল আদু ওয়াসআলুল্লাহ আল আফিয়া। তোমরা আল্লাহর কাছে কখনো শত্রুর মুখোমুখি হওয়ার আশা করবে না। তোমরা আশা করবে আল্লাহর কাছে, চাইবে আল্লাহর কাছে, আল্লাহ আমরা শান্তি চাই, আমরা স্বাভাবিক অবস্থা চাই, যুদ্ধাবস্থা আমরা চাই না। ঈমানদার যুদ্ধ চাইবে না। একটা স্লোগান আছে আমাদের দেশে, পলিটিক্যাল স্লোগান, বেশ পরিচিত, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই যে লড়াই চাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছে লড়াই চাওয়া যাবে না। লড়াই 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 চাই নাই, বরং আল্লাহর কাছে স্বাভাবিক অবস্থা চাইতে হবে, কামনা করতে হবে। হ্যাঁ,
এর সাথে কোনো সংঘর্ষ নয় ওই হাদিসে, যে হাদিসে ইমানদারকে শাহাদাতের তামান্না লালন করতে বলা হয়েছে। একদিকে আল্লাহ, আমি যেছে আপনার কাছে যুদ্ধ চাই না, কিন্তু যদি সেরকম পরিবেশ পরিস্থিতি হয়ে যায়, জিহাদ ফরজ হয়ে যায়, তো আমি যেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারি, আমি যেন পিছপা না হই, আমি যেন সামনেই অগ্রসর হতে থাকি, আমি যেন ভীরু এবং ভীতু মানুষের মতো পলায়নপর না হই, আমি যেন সাহসী হয়ে আপনার জন্য জীবন কোরবান দিতে প্রস্তুত থাকি। এটা হলো যদি ওই পরিস্থিতি হয়ে যায় তাহলে আমি শহীদ হতে চাই, কিন্তু নিজে থেকে যেছে যুদ্ধ বা লড়াই ইমানদার চাইবে না। অতএব আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধবিরতিকে আল্লাহ তাআলা স্থায়ী যুদ্ধবিরতিতে বা স্থায়ী যুদ্ধ বন্ধে আল্লাহ তাআলা রূপদান করুক। যত আগ্রাসী শক্তি আছে আল্লাহ তাআলা তাদের আগ্রাসন থেকে বিশ্ববাসীকে স্থায়ী স্বস্তি এবং মুক্তি দান করুক, আমরা দোয়া করি। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মোতাবেক আমরা লড়াই নয় বরং স্বাভাবিক অবস্থা আল্লাহর কাছে চাইব, কিন্তু লড়াই আবার বাস্তবতা বিদায় সেটা মাথায় রেখে যদি কখনো আমাকে জীবন বাজি রাখতে হয় আমি সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করব, ইচ্ছা পোষণ করব, স্বপ্ন লালন করব, সেটা আমাকে করতেই হবে যে মুসলমান। যদি আল্লাহর প্রতি আমার ঈমান ঠিকই থাকে তাহলে আমাকে তামান্না শাহাদাতেরই লালন করতে হবে, কারণ আখিরাতে শর্টকাট ওয়েতে আপার ক্লাসে যাওয়ার রাস্তা হলো শাহাদাত। বিধায় সেটা আল্লাহর কাছে আমাদের তামান্না থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সেটা তৌফিক দান করুন, সেই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নসিহা করেছিলেন যে তুমি কোনো শত্রুকে ডেকে লড়াইয়ের জন্য আনবা না, কিন্তু কেউ তোমাকে যদি ডেকে বের করে তাহলে পিছপাও হবা না। তাহলে এখানে অত্যন্ত চমৎকার সমন্বয় আমরা দেখতে পাই। আবার দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের এই যত রকমের অশান্তি আছে এগুলো দূর করে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে পরিপূর্ণ এবং স্থায়ী শান্তির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা, থাকলে সেগুলো কি কি? গর্ভাবস্থায় মায়েদের জন্য পালন করবার জন্য পার্টিকুলার কোনো আমলের কথা কোরআন বা হাদিস থেকে আমরা জানি না, যে আলাদা করে গর্ভবতীদের জন্য এরকম দোয়া শেখানো হয়েছে, নামাজ শেখানো হয়েছে, এমন কোনো কিছু আমাদের জানা নাই। তবে এটা অত্যন্ত কঠিন একটা সিচুয়েশন মা বোনদের জীবনে। এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে একে তো কষ্টকর, দ্বিতীয়ত সামনে একটা বড় ধরনের কষ্ট তার জন্য অপেক্ষা করে। বিশেষ করে গর্ভখালাসের যে সময়টা আসে, যে সময়কে আল্লাহ তাআলা বলেছেন হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা, মায়েরা সন্তানদেরকে গর্ভে ধারণ করেন অত্যন্ত কষ্ট করে, আবার সন্তান প্রসব করেন অত্যন্ত কষ্ট করে। তাহলে এক কষ্টে তিনি আছেন, আরেকটা কষ্টের জন্য তিনি অপেক্ষা করছেন। এমতো পরিস্থিতিতে আল্লাহর কাছে সে কষ্ট দূরের, সে কঠিন পরিস্থিতিটা সহজ হওয়ার জন্য তিনি দোয়া করবেন। এটা খুবই স্বাভাবিক বিষয়। বিধায় একজন গর্ভবতী নারী তার গর্ভের এবং প্রসবের এবং অনাগত সন্তানের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সহজ করেন। দুরুদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই বিষয়গুলো মানুষের কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয়। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম সম্পর্কে তিরমিজির একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলিজ্জু বিয়াজাল জালালি ওয়াল ইকরাম, তোমরা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এটা বেশি বেশি বলতে থাকো। এর মাধ্যমে মানুষের কষ্ট দূর হয়, পেরেশানি দূর হয়, কঠিন বিষয় সহজ হয়ে যায়। আর দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে পেশ করার পর আল্লাহ তাআলা তার কষ্ট দূর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে এভাবে আমি কষ্ট দূর করব। এইজন্য একজন গর্ভবতী মা তিনি আল্লাহর কাছে দোয়া ইউনুস পড়তে পারেন, দুরূদ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, ইয়াজাল জালাল ওয়াল ইকরাম পড়তে পারেন, সাধারণভাবে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা তার কঠিন বিষয়টাকে সহজ করে দেন এবং অনাগত সন্তান যেন নেক হন। ঘরে ঘরে এখন মা বাবাদের অভিযোগ, এমন বাবা মা পাওয়া খুব কঠিন হয়ে যায় যে বাবা মা এই অভিযোগ করেন না যে আমার সন্তান কেমন যেন, এত চেষ্টা করি কিন্তু সে দিনমুখী না, এত চেষ্টা করি কিন্তু সে অনুগত না, আমরা চেষ্টা করি ভালো রাখার কিন্তু সে যেন উল্টা পথে হাঁটছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই নেক সন্তান, স্বপ্নের এবং নয়ন জোড়ানো মতো সন্তান এখন হচ্ছে না, খুব কম। দিনদার ফ্যামিলি, প্র্যাকটিসিং ফ্যামিলিগুলো এগুলোর জন্য সাফার করছে, বাকিদের কথা তো অনেক পরের কথা। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগে থেকে মা বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কায়মন বাক্যে চাওয়া। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বেশি বেশি নিবেদন করা আর যে আমলগুলো কথা বললাম এগুলো করা, এগুলোর মাধ্যমে সন্তানের ভালো চাওয়া উচিত। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এখন পৃথিবীতে এমন এক সময় আমরা বসবাস করছি যে সময়টা মানুষ কঠিন সময়ের মধ্যে আছে, আবার আরেকটা কঠিন সময়ের জন্য অপেক্ষা করছে, যেখানে আল্লাহর দিকে সে ঝুঁকবে, সেখানে বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত হয়ে এখন
এই গর্ভবতী মায়েরা তাদের আপনার শরীরের বিভিন্ন অংশ, তাদের গর্ভ, সেটাকে তারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে, সেটাকে নিয়ে নানান আয়োজন করছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা, আমাদের স্পিরিচুয়ালিটি এভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। নানান অত্যন্ত গর্হিত যে সমস্ত কৃষ্টি কালচার আছে সেগুলো আমাদের সমাজে প্রবেশ করে দেওয়া হচ্ছে। যা পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়াতে গোগ্রাসে গিলছি, একটিবার নিজের বিবেককে জিজ্ঞাসা করার ফুরসতটুকু পাচ্ছি না, যেটা কতটা যৌক্তিক কাজ, কতটা ভালো কাজ, অনেক নির্লজ্জের মতো কাজ, আমরা সেটাকে ওয়েলকাম করছি। বিশেষ করে এই গর্ভাবস্থা মায়েদের এটাকে নিজের গর্ভের অবস্থাকে প্রকাশ করা, ছবি তুলে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং এটাকে ঘিরে বিভিন্ন আয়োজন করা, এই বিষয়গুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা। আমরা যা করছি তার ফসল আমরা কড়ায় গন্ডায় বুঝে পাচ্ছি। ঘরে ঘরে এখন সন্তানদের বিপদগামিতা, তাদের পথহারা হওয়া, তারা আমাদের এই অঞ্চলে মানুষের, বিশেষ করে মুসলমানদের সন্তানদের যে ভালো গুণগুলো ছিল সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাবা মার জন্য যতটা ভালো, আমাদের সন্তানরা আমাদের জন্য ততটা ভালো নয়। অথচ আমাদের বাবা মারা আমাদেরকে এত সুখ শান্তির উপকরণ দিতে পারেন নাই, আমরা আমাদের সন্তানদেরকে যতটা দিতে পেরেছি। তাহলে গ্যাপের জায়গাটা কি? খুবই পরিষ্কার। তো এই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখা দরকার এবং আল্লাহ তাআলার কাছে খুব বেশি রুজু হওয়া দরকার। এরপরে প্রশ্ন হলো, আমি ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রেওয়ায়েতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনোটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন। অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তোলে, কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায়, এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, সুদী ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মাকালাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে। আধুনিক সমাজে কোরবানিকে কতিপয় মানুষ সামাজিকতা, কেউ গরিব মানুষকে গোশত বিতরণের দিন হিসাবে আখ্যায়িত করে থাকেন। অনুগ্রহ করে কোরবানির মূল উদ্দেশ্য নিয়ে কিছু বলুন। খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আমাদের সমাজে বিশেষ করে কোরবানিকে ভালো নিয়ত করলে অনেকে মনে করে এটা হলো গোশত বিতরণ উৎসব। সন্দেহ নাই, কোরবানির একটা গুরুত্বপূর্ণ আমল হলো ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কানিআ ওয়াল মু'তার, ফাকুলু মিনহা ওয়া আত'আমুল কাবাইসাল ফাকির। আমরা দরিদ্রদেরকে দান করব কোরবানির গোশত, এটা একটা আমল, সন্দেহ নাই। কিন্তু এটাকেই কোরবানির মূল উদ্দেশ্য বানিয়ে ফেলেছি আমরা আজকাল। কোরবানিতে যে ত্যাগের মহিমা আছে, আল্লাহর নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে কোরবানি করার শিক্ষা আছে, এর সূচনাতে যে শিক্ষা আছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে, এবং এখনো পর্যন্ত সেই যে শিক্ষাটা আছে সেটা অনেক সময় আমরা ভুলে যাই, যেটা আমাদের কোরবানির যে আসল উদ্দেশ্য সেটাকে ব্যাহত করে। ঠিক একইভাবে কোরবানি সামাজিকতায় রূপ নিয়েছে অনেকের ক্ষেত্রে। চক্ষু লজ্জা, মানুষ কি বলবে, আমার পশুটা কত বড়, এটা জাহির করা একটা প্রবণতা এসে গেছে। এটাও দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত, এটা হওয়া উচিত না। ইমানদার কোরবানি নিবেদন করবে আল্লাহ তাআলার কাছে। পাশাপাশি কোরবানি এর পশু এটা প্রদর্শন করে বেড়ানো, বিশেষ করে বাহবা নেওয়ার জন্য এবং অন্যদের থেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য, এটা তো একেবারেই ইখলাসের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয়। বাকি বা ছেলেদের, কিশোরদের আপনার কোরবানিকে ঘিরে আনন্দ, পশুকে ঘিরে আনন্দ এবং সেটাকে নিয়ে সামাজিক যে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেটার ভালো দিক হলো এটা ইসলামিক একটা কৃষ্টি, একটা কালচারকে ডেভেলপ করে, একটা প্রতিষ্ঠিত করে সমাজে। এটার ব্যাপক আপনার প্রতিষ্ঠিতি এবং প্রচার, এটা ভালো দিক আছে এবং সেটা অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে একটা লেভেল পর্যন্ত। কিন্তু এটা যদি রিয়া বা লৌকিকতা পর্যন্ত, বিশেষ করে প্রদর্শন ইচ্ছার দিকে চলে যায়, তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ হবে এবং সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। ওয়েট স্কেলে ওজন করে অথবা লাইভ ওয়েট হিসাবে কোরবানির পশু ক্রয় করা শরীয়ত সম্মত কি না? কোরবানির পশু কেনার ক্ষেত্রে
আজকাল আপনার এটাকে পশুটাকে তুলে তার লাইভ ওয়েট ওজন করে কত কেজি গোশত হতে পারে এর পরিমাপ বের করে মূল্য নির্ধারণ করার যে কৃষ্টি আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে দেশের বাইরে যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করেন তারা কোরবানি করলে ওই গরু এভাবে ওজন করে তার গোশত হিসেব করে মূলত দাম নির্ধারণ করেন। মূল্য নির্ধারণের জন্য এরকম ওয়েট স্কেলে তুললে সেটা অসুবিধা নেই। যেটার ন্যায্যতা আমি জানি না, বুঝি না, তাতে ওয়েট স্কেলে তুললে ন্যায্যতাটা আমি বুঝতে পারবো, আমার জন্য বোঝাটা সহজ হবে। আমি কিনতে গিয়ে অতিরিক্ত দামে বেশি দামে কিনে আমি লুজার হয়ে যাই, সেটা তো ইসলাম আমাকে বলে না। ন্যায্য মূল্যে তো আমি কিনবো। তো এই ন্যায্যতা নিশ্চিত করার জন্য ওয়েটিং স্কেলে ওয়েট স্কেলে তোলাতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এটা আমার আসলে কমার্শিয়াল হিসাব নিকাশের জায়গা থেকে এটা হয় যে আমার লাভ হলো না লস হইলো, কত টাকা লস হইলো, কত টাকা লাভ হইলো, এই সমস্ত হিসাব নিকাশ থেকে করলে কোরবানির উদ্দেশ্যকে ব্যাহত করবে এবং এটা কোরবানির সাথে সঙ্গতিপূর্ণ হবে না। তাহলে বিষয়টা নিয়তের উপর নির্ভর করে যে নিয়তটা আসলে কি। কোরবানির পশু ক্রয়ের অথবা জবাইয়ের আগে তার গোশত বিতরণ নিয়ে আলাপ বা চিন্তা করা যায় আছে কিনা, কোনো অসুবিধা নাই, এটা মন্দের কিছু নাই। বিশেষ করে কিভাবে পরিকল্পনা করবে, কোথায় বিতরণ করবে, এগুলো আলোচনা করা তো ভালো জিনিস, ভালো কাজের পরিকল্পনা করাও ভালো, সে দৃষ্টিকোণ থেকে খারাপ কিছু না। এগুলো নিয়তের উপর নির্ভর করবে। অনেকে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে কম দামে বেশি গোশতের সন্ধান করেন, যেখানে উদ্দেশ্য হিসাবে গরিব মানুষকে বেশি বিতরণ করাকে প্রাধান্য দেন। এক্ষেত্রে শরিয়া মতামত কি? আপনি কোনো গরু বা কোনো পশু কিনে লস খেয়ে যান, ধরা খেয়ে যান, শরীয়ত সেটা বলে না, আপনাকে বলে নাই যে এটা ধরে আপনাকে, এটা কিনে আপনাকে লস খেলেও আপনি সওয়াব পাবেন, এরকম বলে না। আবার বেশি গোশত হতেই হবে যেন গরিব বেশি পায়, সেটার জন্য আপনি চেষ্টা করলেন, নিয়তের দিক থেকে এটা খারাপ কোনো নিয়ত না। এবং সেই সাথে আমি যেন ন্যায্য মূল্যে কিনতে পারি, আমার যতটুকু সম্ভব কম দামে কিনতে পারি সেই চেষ্টা আমি করব। তাতে গরিব যেমন গোশত বেশি পাবে, আমার কমটাকে আমি বেশি, আপনার বড় গরু বড় ছাগল আমি কিনতে পারবো। এই বিষয়গুলোকে মাথায় রাখলে মূলামূলি করা, কম দামে পর্তা যে বেশি পড়ে সেরকম পশু কিনা, এটা কোনো নাজায়েজ কোনো বিষয় না, সেই চেষ্টা তো করাই যাবে। সিগারেট আসক্ত ব্যক্তিকে দেখা যায় মাদকের ব্যাপারে বেশ সোচ্চার, তিনিও মাদকের ব্যাপারে জিরো টলারেন্স চান। প্রশ্ন হলো সিগারেট মাদকের আওতাভুক্ত কিনা, ইসলামে এর ব্যাপারে নির্দিষ্ট কোনো বার্তা আছে কিনা। সিগারেট এটা মাদকের আওতাভুক্ত হোক বা না হোক, ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটুকু খোদ ধূমপান যারা করে তারাও জানে, আর ধূমপানের এই সমস্ত সামগ্রীগুলো যারা উৎপাদন করে তারাও স্বীকার করতে বাধ্য হয়। পৃথিবীতে এমন মানুষ একজনও হয়তো নাই যে মানুষ জানে না যে এটা ক্ষতিকর। আর আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য ইমানদার তার নিজের জন্য ধ্বংসাত্মক হতে পারে এরকম কোনো কাজ ইমানদার করতে পারেন না। সেই জন্য সারা পৃথিবীর সমস্ত ওলামা একরাম একমত, ধূমপান সেটা সিগারেট হোক, ধোঁয়া আপনার বিড়ি হোক, সেটা হুক্কা হোক অথবা এই জাতীয় যত কিছুই হোক না কেন, এটা মানুষের স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর, অতএব এটা নিষিদ্ধ, শরিয়া এটা অনুমোদন করে না। তাছাড়া এই পান না মানুষের তৃষ্ণা নিবারণ করে না মানুষের ক্ষুধা নিবারণ করে, অতএব শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা নাজায়েজ, এতে কোনো সন্দেহ নাই। মাদকের ব্যাপারে সোচ্চার কেউ হয়ে নিজে ধূমপান করছেন, মাদক মানুষের ক্ষতি করে, ধূমপানের ক্ষতি করে, তিনি এক ক্ষতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছেন, সেটা প্রশংসনীয়, কিন্তু আরেক ক্ষতিতে নিজেই লিপ্ত, সেটা নিন্দনীয়। যতটুকু ভালো কাজ করছেন ততটুকুর জন্য তিনি যেমন ধন্যবাদ পেতে পারেন, আবার একই সাথে তিনি যে মন্দ কাজ করছেন সেজন্যও তিনি অবশ্যই সমালোচনার মুখোমুখি হওয়ার মতো কাজ করছেন। আল্লাহ আমাদেরকে জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।